বন্ধুরা, আজকে বানিয়ে নিব দই পটল। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কাগুলো দিয়ে দিলাম, যা গরম পড়েছে কিচ্ছু খাওয়া যাচ্ছে। এই দই দিয়ে পটলের ঝোল করলে একটু ভাতটাও মেখে খাওয়া যায়। একটু আদা দিয়ে দিলাম, আলু দিয়েছি, আদা বাটা, টমেটো দিয়ে জিরা ফোড়ন দিয়ে পটলের রসা বানাচ্ছি। রসা টক দই দেবো, গরমে টক দই দিয়ে রসা করলে ভালো লাগে খেতে। একটু টক দই দিয়ে দিচ্ছি, দই দিয়ে পটলের রস এভাবে বানিয়ে নেবেন। গরমকালে খুব ভালো লাগে খেতে, ভাত দিয়ে, রুটি দিয়ে। একটু জল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে রাখি। একটু গুড় দিয়ে দিচ্ছি, আমার তরকারিটা বানানো হয়ে গেল। পটলের রসা দই দিয়ে এইভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আগে দর্শনধারী, তারপর গুণবিচারী। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবে। এই আগে দর্শনধারী, তারপর গুণবিচারী। কেমন হয়েছে বন্ধুরা বলবেন, আর এইভাবে বানিয়ে খাবেন। গরমকালে এটা খুব ভালো খেতে লাগে। নমস্কার, ব্লগটা শেষ করলাম। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, এত গরম পড়েছে, তাই জন্য কি সাবস্ক্রাইব করতে অসুবিধা হচ্ছে। এইটা খাবেন ঠান্ডা ঠান্ডা কুলকুল এই তরকারিটা, তাহলে বেশ ঠান্ডা হয়ে যাবেন, আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগটা আমি এখানে শেষ করলাম। নমস্কার।